খ্রিস্টদের প্রিয় ভাই এবং বোন, যখন আমরা ব্যবস্থার অধীনে স্ত্রীজাত হয়ে দিয়াবলের গৃহে বন্দী অবস্থায় জন্ম নিয়েছিলাম, আর তখন ঈশ্বর পুত্র প্রভু যীশু খ্রিস্ট আসলেন এবং আমাদেরকে সেই ব্যবস্থার অধীন থেকে, শয়তানের ঘর থেকে মুক্ত করলেন, সেই মানসিক অবস্থার থেকে, সেই দাসত্বপদ থেকে মুক্ত করলেন। আমরা এখন পুত্র, ঈশ্বরের পুত্র। আমাদের প্রথম জন্ম হয়েছিল স্ত্রীজাত হয়ে ব্যবস্থার অধীনে, এবং সেই জন্ম হয়েছিল শয়তানের ঘরের মধ্যে বন্দী অবস্থায়। আর প্রভু যীশু খ্রিস্ট এসে আমাদেরকে জলে এবং আত্মায় নতুন জন্ম দিলেন। আর এই জন্ম ঈশ্বরের আত্মায় জন্ম। এই জন্ম মাংস হইতে নয়, ব্যবস্থা হইতে নয়, শয়তানের ঘর থেকে নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। আর এই জন্য আমরা ঈশ্বরের, হালেলুয়া, 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 জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু। পিতা ঈশ্বরের গৌরব করি যে আজকে তিনি আবার আমাকে আপনাদের সাথে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টদের প্রিয় ভাই এবং বোন, আদি পুস্তক 1 অধ্যায় 26 পদ। আর সেখানে দেখা যায় ঈশ্বর তিনি একটা মিটিং করছেন আপনাকে নির্মাণ করবার জন্য। ক্যান ইউ ইমাজিন? দেয়ার ওয়াজ এ মিটিং ইন হেভেন ফর ইউ। ঈশ্বরের কাছে আপনি কত সম্মানের, কত গুরুত্বপূর্ণ। তিনি মিটিং করে বলছেন আমাদের প্রতিমূর্তিতে এবং সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, এবং তিনি মনুষ্য নির্মাণ করে তিনি পৃথিবীর উপরে কর্তৃত্ব করবার জন্য সমস্ত ক্ষমতা সেই মানুষকে দিলেন। কিন্তু মানুষ সেই কর্তৃত্বের ক্ষমতাকে শয়তানের কাছে বা দিয়াবলের কাছে বিক্রি করে দিল লোভে পড়ে। প্রিয় ভাই এবং বোন, আর সেখানে লোভ দেখানো হয়েছিল যে ওই ফলটি খেলে আমরা ঈশ্বরের সমান হয়ে যাব। আর মানুষ ঈশ্বরের সমান হতে চেয়েছিল, আর তখন মানুষ সেই লোভের কারণে ফলটি খেয়েছিল এবং সঙ্গে সঙ্গে সে ঈশ্বরের পরিকল্পনা থেকে, ঈশ্বরের চিন্তা থেকে পতিত হলো, ঈশ্বরের ভালোবাসা থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল এবং ঈশ্বরের নৈকট্য হারালো। যোহন 3 অধ্যায় 16 পদে ঈশ্বর আবার আপনার জন্য মিটিং করলেন, এবং এই মিটিংয়ে তিনি আর আগের মতন সাদৃশ্যে বা প্রতিমূর্তিতে নয়, এবার তিনি তার পুত্রের আত্মায় পূর্ণ করে আপনাকে পুত্র হিসেবে জন্ম দিলেন, যেন আপনি আর হারিয়ে না যান, যেন আপনি আর বিচ্ছিন্ন হয়ে না যান, যেন আপনি আর লোভে পতিত না হন, যেন কোনোভাবেই, কোনো ক্রমে, কোনো কিছুই আপনাকে আর ঈশ্বরের কাছ থেকে কেউ দূরে সরাতে না পারে। কোনোভাবে যেন ঈশ্বরের সঙ্গে আপনার বিচ্ছেদ তৈরি করতে কেউ কোনো ক্রমেই না পারে। আর এই মিটিং করে, এই পরিকল্পনা করে তিনি আসলেন আপনাকে আত্মায় জন্ম দিতে। এর চেয়ে ভালো কিছু আমাদের জন্য কি হতে পারে? যোহন 3 অধ্যায় 5 পদে গেলে আমরা দেখি, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি কেউ জল এবং আত্মা হইতে না জন্মে তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। হালেলুয়া। ঈশ্বর আপনাকে তার রাজ্যে প্রবেশ করানোর জন্য উদ্গ্রীব হয়ে গেছেন, আর তাই তিনি তার সর্বোচ্চ চেষ্টা তিনি করলেন। আর তিনি কি করলেন? তিনি তার আত্মা আপনার উপরে ঢেলে দিলেন, যেন আপনাকে আর কেউ কখনো লোভ দেখিয়ে সরিয়ে নিতে না পারে। হালেলুয়া। আসুন আমরা দেখি যোহন 1 অধ্যায় 12 এবং 13 পদ। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিওকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। হালেলুয়া। কি সুন্দর কথা! তাহারা মাংস হইতে নয়, মানুষের ইচ্ছা হইতে নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। প্রিয় ভাই এবং বোন, আমাদের প্রথম জন্ম যেটা ছিল মাংসিক, স্ত্রীজাত বা ব্যবস্থার অধীনে, সেখানে আপনার জন্মের আগে আপনার কাছে কেউ যায়নি দেখা করতে যে আসুন আপনাকে এবার পৃথিবীতে জন্ম দেওয়া হবে, বা কেউ গিয়ে বলে নাই আসুন আমি আপনাকে আমার ঘরে জন্ম দেব। কেউ বলেনি, আপনাকে না বলেই নিয়ে আসা হয়েছে। আর এটা ছিল ব্যবস্থার অধীনে জন্ম, যে আপনাকে বন্দি করা হয়েছে। এটা ছিল আপনার ইচ্ছার বিরুদ্ধে, আপনার চাওয়ার বিরুদ্ধে।
আপনার জানার বিরুদ্ধে। আর এই জন্যই এটা হলো মাংসিক জন্ম, মনুষ্যের ইচ্ছায় জন্ম, ব্যবস্থার অধীনে জন্ম, দিয়াবলের ঘরের জন্ম। আর এই জন্ম যখন আমরা আসলাম প্রথমে, আর তখন এসে জানতে পারলাম আমি পাপী, প্রিয় ভাই এবং বোন, এবং আমাকে মরতে হবে, নরকে যেতে হবে। কিন্তু দ্বিতীয় জন্ম, ঈশ্বর যখন তিনি তার দ্বিতীয় পরিকল্পনায় স্বর্গীয় মিটিং করে তিনি আবার নিজের আত্মাকে ঢাললেন, আর তখন তিনি বললেন, যদি তুমি জল এবং আত্মা জন্ম নাও তাহলে তোমার নতুন জন্ম হলো, আর যখন তুমি নতুন জন্ম হলো তখন তুমি আমার হতে জাত হয়েছো, তুমি আমার, শুধু আমার নয়, তুমি আমার পুত্র। প্রিয় ভাই এবং বোন, আজকে আমরা আলোচনা দেব পুত্রত্ব নিয়ে বা সনশিপ। এই পুত্রত্ব মানে কি, বা এই সনশিপের মানে কি, কতটুকু এটা গুরুত্বপূর্ণ, কতখানি ক্ষমতাবান। কারণ বাইবেল বলছে সন্তান হইবার ক্ষমতা পাইলাম এবং আমরা ঈশ্বর হতে জাত। আসুন আমরা দেখি গালাতীয় 4 অধ্যায় 4 থেকে 7 পদ। কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন। তিনি স্ত্রীজাত ব্যবস্থার অধীনে জাত হইলেন, যেন তিনি মূল্য দিয়া ব্যবস্থার অধীন লোকদিওকে মুক্ত করেন, যেন আমরা দত্তক পুত্রত্ব প্রাপ্ত হই। আর তোমরা পুত্র, এই কারণ ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয়ে প্রেরণ করিলেন। ইনি আব্বা পিতা বলিয়া ডাকেন। অতএব তুমি আর দাস নও, বরং পুত্র। আর যখন পুত্র, তখন ঈশ্বর কর্তৃক উত্তরাধিকারীও পাইয়াছ। আর যখন পুত্র, তখন ঈশ্বর কর্তৃক উত্তরাধিকারীও পাইয়াছ। হালেলুয়া। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন, কি মারাত্মক একটি অংশ। আমরা আরেকবার দেখার চেষ্টা করি। আমরা যেহেতু স্ত্রীজাত ব্যবস্থার অধীনে ছিলাম, এখানে লেখা আছে তিনি স্ত্রীজাত ব্যবস্থার অধীনে জাত হইলেন। স্ত্রীজাত অর্থাৎ আমরা যখন স্ত্রী লোকের ভিতরে জন্মগ্রহণ করি, সেই জন্মগ্রহণটাকে বলা হয়েছে ব্যবস্থার অধীনে জন্মগ্রহণ করি। খ্রিস্টদের প্রিয় ভাই এবং বোন, ব্যবস্থার অধীনে জন্ম মানে কি? আসুন আমরা গালাতীয় পুস্তক 3 অধ্যায় 23 পদ দেখি। কিন্তু বিশ্বাস আসিবার পূর্বে আমরা ব্যবস্থার অধীনে রক্ষিত হইতেছিলাম, যে বিশ্বাস পরে প্রকাশিত হইবে তাহার অপেক্ষায় রুদ্ধ ছিলাম, তাহার অপেক্ষায় রুদ্ধ ছিলাম, তাহার অপেক্ষায় রুদ্ধ ছিলাম। প্রিয় ভাই এবং বোন, বিশ্বাস বলতে প্রভু যীশু খ্রিস্টের যে আগমন, বিশ্বাস করা। বিশ্বাস বলতে প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমাদের যে নতুন জন্ম, বিশ্বাস করা। বিশ্বাস বলতে প্রভু যীশু খ্রিস্ট যে ঈশ্বরের একজাত পুত্র, বিশ্বাস করতে হবে। বিশ্বাস আসবার পূর্বে আমরা ব্যবস্থার অধীনে রুদ্ধ ছিলাম। রুদ্ধ মানে কারাগারে বন্দী ছিলাম। আর এই কারাগারে কিভাবে আমাদের জন্ম হয়েছে? স্ত্রী লোকের মধ্যে দিয়ে। বাইবেল বলছে গালাতীয় পুস্তক 4 অধ্যায় 4 থেকে 7 পদে, আর যখনই আমরা স্ত্রী লোকের মধ্যে জন্ম নেই তখনই আমরা ব্যবস্থার অধীনে জন্ম নেই। আর যখনই আমরা ব্যবস্থার অধীনে জন্ম নেই তখনই আমরা কারারুদ্ধ বা জেলখানায় বন্দী বা শয়তানের ঘরে বন্দী এবং বন্দী দশার মধ্যে রক্ষিত। প্রিয় ভাই এবং বোন, প্রভু যীশু খ্রিস্ট সেই একইভাবে জন্ম নিলেন। কেন? আমরা দেখেছি 4 অধ্যায় 4 থেকে 7 পদে, সেই বন্দীগণের কাছেই তিনি স্ত্রীজাত হয়ে জন্ম নিলেন, যেন তাদেরকে সেখান থেকে মুক্ত করতে পারেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আর সেখানে কি লেখা আছে আমরা আরেকবার দেখি। আর তোমরা পুত্র, এই কারণ ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয়ে প্রেরণ করিলেন। ইনি আব্বা পিতা বলিয়া ডাকেন। হালেলুয়া। আমরা ঈশ্বরের পুত্র। কেন? কারণ ঈশ্বর তিনি আপন পুত্রের যে আত্মা, সেই আত্মাকে তিনি শুধু পুত্রের মধ্যেই রাখেননি, তিনি আপনার মধ্যে প্রেরণ করেছেন যেন আপনি পিতা বলে ডাকতে পারেন। প্রিয় ভাই এবং বোন, এবং তারপরে কি লেখা আছে? অতএব তুমি আর দাস নও,
অতএব এই কারণে আপনি আর দাস নন, আপনি আর ব্যবস্থার অধীনে নন, আপনি আর স্ত্রীজাত নন, আপনি আর শয়তানের গৃহে বন্দী নন। কিন্তু আপনি কে? লেখা আছে এখানে পুত্র। আপনি পুত্র। কার পুত্র? ঈশ্বরের পুত্র। হালেলুয়া। প্রিয় ভাই এবং বোন, তখন ঈশ্বর কর্তৃক উত্তরাধিকারীও হয়েছ। শুধু পুত্র নয়, কিন্তু উত্তরাধিকারী কার? ঈশ্বরের। হালেলুয়া। কি সুন্দর বিষয় প্রিয় ভাই এবং বোন। আর এই জন্যই যিশুর আত্মা যেহেতু আপনার মধ্যে প্রেরণ করা হয়েছে, আর তাই যিশু একা একা সমান সমান তিনি একা, একজন নন, পূর্ণাঙ্গ নন। প্রভু যীশু খ্রিস্ট একা এবং একা সমান সমান তিনি একা, পূর্ণাঙ্গ নন বা একজন নন। যেহেতু আত্মার অংশ আপনার মধ্যে আছে, আর তখনই প্রভু যীশু খ্রিস্ট যোগ আপনি সমান সমান একজন প্রভু যীশু খ্রিস্ট বা পূর্ণাঙ্গ প্রভু যীশু খ্রিস্ট। তাহলে আপনি বুঝতেছেন যে আপনার মূল্য ঈশ্বরের কাছে কি পরিমাণ সম্মানের। তিনি আপনাকে নিয়ে আপন পুত্র প্রভু যীশু খ্রিস্টকে একজন করেছেন। তিনি শুধু যিশুকে একা একা দেখতে চান না, তিনি আপনাকে সহ দেখতে চান, আপনাকে নিয়ে থাকতে চান, কারণ আপনি উত্তরাধিকারী হয়ে আছেন। আর উত্তরাধিকারী মানে কি? ঈশ্বরের সমস্ত সম্পত্তি আপনার উপরে এসেছে, আপনি পেয়েছেন। আপনি চাইলেও পেয়েছেন, না চাইলেও পেয়েছেন। উত্তরাধিকারী মানে কি? অন্য কেউ আপনার এই অংশ কেড়ে নিতে পারবে না। উত্তরাধিকারী মানে কি? আপনি যে অবস্থায় যেখানে থাকেন না কেন, কেউ কখনো আপনাকে ঈশ্বরের কাছ থেকে আলাদা করতে পারবে না। প্রিয় ভাই এবং বোন, আমরা একটি ঘটনা জানি। লুক তার 15 অধ্যায় 11 থেকে 32 পদে আছে হারানো পুত্র। প্রভু যীশু এখানে বলছেন হারানো পুত্র, কিন্তু আমরা যখন পুলপিটে প্রচার করি, আমাদের অনেক ভাইয়েরা তখন বলে অপব্যয়ী পুত্র। প্রিয় ভাই এবং বোন, আপনি যা কিছুই বলেন না কেন, হারানো পুত্রের যে চেতনা, যে বিশ্বাস, সেইটা কি আপনার ভিতরে আছে? আমার ভিতরে আছে? ওই পুলপিটে যিনি প্রচার করছেন তার কাছে কি আছে? তিনি তো অপব্যয়ী পুত্র বলেই চুপ হয়ে গেলেন, দোষ দিলেন সব ওই সন্তানকে। কিন্তু এই স্থানে কি আছে, উল্লেখ আছে? আসুন আমরা একটু দেখি। এখানে পুত্রত্ব বলতে, সানশিপ বলতে, যে উত্তরাধিকারী ক্ষমতা বা পিতার সম্পত্তি পুত্রের বা পিতার উপস্থিতি পুত্রে, তার যে সম্মান, তার যে যোগ্যতা, তার যে ক্ষমতা, তার যে অবস্থা, সেটা এখানে প্রকাশ করা হয়েছে। হারানো পুত্র, সেই ছোট সন্তান, সে তার বাবার কাছে গেল। তার বাবা জীবিত, তার কাছে গিয়ে বলল, আমার সম্পত্তির ভাগ আমাকে দাও। প্রিয় ভাই এবং বোন, বাবা জীবিত অবস্থায় সন্তান বলতে পারে না আমার ভাগ আমাকে দাও, কারণ সমস্ত সম্পত্তির মালিক বাবা নিজে। অথচ সন্তান গিয়ে বলল আমার ভাগ আমাকে দাও। বাবা নিরুত্তর, কোনো উত্তর দিলেন না, কোনো কৈফিয়ত ছিলেন না, না বললেন না, বাধা দিলেন না, বকা দিলেন না, কিচ্ছু না, তিনি ভাগ করে দিলেন। প্রেমের শুরু দেখেন, বাবার যে প্রেম পুত্রের প্রতি, কারণ পুত্রত্ব অর্থাৎ উত্তরাধিকারী, সেখানে বাবা কিভাবে পুত্রের সাথে আটকে গেছেন। তিনি না বলতে পারেন না, অস্বীকার করতে পারেন না, তিনি তাকে বাধা দিতে পারেন না, কারণ সে পুত্র। কার? বাবার পুত্র। বাবার আত্মা তার ভিতরে, যদি তাকে অস্বীকার করে তাহলে বাবার আত্মা সেখানে থাকে না। বাবা তাকে না করতে পারেনি, বাবা তাকে তার অংশ বুঝিয়ে দিলেন। কিছুদিন পরে পুত্র সেই সম্পত্তি একসাথে করলেন, অর্থাৎ বিক্রি করলেন। কারণ জমি তো আর এক জায়গায় করা যায় না, বিক্রি করতে হয়, বিক্রি করে অর্থ এক জায়গায় করতে হয়। প্রিয় ভাই বোন, যখন সে বিক্রি করলো, তখনও বাবা নিশ্চুপ, তখনও বাবা তাকে কিছু বলেননি, বারণ করেননি, বাধা দেননি, আটকে রাখেননি, কারণ পুত্র। পুত্রের সমস্ত কর্মকাণ্ডে বাবার যে সাপোর্ট, বাবা তার যে পক্ষে থাকেন, তার যে বিষয় এখানে ফুটে উঠেছে। যদি পক্ষে না থাকতেন, যদি সাপোর্ট না দিতেন, তাহলে তিনি তাকে বাধা দিতেন যে তুমি এটা করতে পারবে না। কিন্তু বাবা সেখানে কোনো বাধা তৈরি করলেন না, তিনি তাকে সেটা করতে অ্যালাউ করলেন, আর পুত্র সেটা করলেন। বাবার প্রেম পুত্রের প্রতি, ইহাই পুত্রত্ব, ইহাই উত্তরাধিকারী। সন্তান সেগুলো নিয়ে চলে গেল দূর দেশে, নষ্ট করলো, বিপদে পড়ল, খাবার পেল না,
শূকরের খাবার খাবার জন্য তার বাসনা হলো, আর তখন তার ভিতরে মনে হলো আমার একজন বাবা আছেন, তার কাছে সমস্ত কিছুই আছে। প্রিয় ভাই এবং বোন, যদি বাবা প্রথমে ওই প্রেম না দেখাতেন পুত্রের প্রতি, তাহলে আজকে পুত্র ওখানে বসে বাবাকে স্মরণ করতো না, বাবাকে মনে করতো না। যেহেতু বাবা তাকে প্রেম দেখিয়েছেন, সেহেতু সঙ্গে সঙ্গে পুত্র ওই বিপদের ভিতরে বাবাকেই মনে করলো, কারণ সে জানতো যে বাবা কি, এই যে উত্তরাধিকারী যে অধিকার, সে অধিকারকে সে জানতো, এবং তার মধ্যে চেতনা আসলো আমি আমার বাবার কাছে ফিরে যাব। আর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো, সে দেরি করলো না এবং বাবার দিকে রওনা দিল। বাবা পথে দাঁড়িয়েছিলেন, কারণ বাবা জানতেন আমার সন্তান আমার কাছে আসবে, কারণ এটা তার অধিকার, আমি তার অধিকার, আমার কাছেই সে আসবে। আর যখন সে দেখলো আসতেছে, তখন সে দৌড়ে গিয়ে তার সন্তানকে জড়িয়ে ধরলো, চুম্বন খেল। লাঠি নিয়ে পিটায়নি, সালিশ ডাকেনি, জেলখানায় বন্দি করেনি, চুম্বন করলো জড়িয়ে ধরে। সন্তান বলছে সেই চুম্বনের আলিঙ্গনে, আমি স্বর্গের বিরুদ্ধে পাপ করেছি, তোমার বিরুদ্ধে আমি অন্যায় করেছি। প্রিয় ভাই এবং বোন, পুত্রত্বের অধিকার কোথায় দেখেন? বাবা বলছেন চাকরদেরকে নতুন কাপড় আনো, আংটি আনো, হৃষ্টপুষ্ট বাছুরখানি মারো, খাবারের আয়োজন করো, আনন্দ করো, আমার পুত্র ফিরে এসেছে। মারা গিয়েছিল, সে জীবিত হয়েছে, হারিয়ে গিয়েছিল, সে ফিরে এসেছে। হালেলুয়া! পুত্রত্বের অধিকার, কারণ সে পুত্রত্বের অধিকার থেকে সে তার সম্পত্তি নিয়ে গেলেও সে ফিরে যখন আসছে, তখন বাবা সেই বাকি সম্পত্তির থেকে তাকে আবার সব দিচ্ছেন, কারণ বাবার সম্পত্তির সমস্ত কিছুতে সন্তানের সবসময় অধিকার থাকে। সে নষ্ট করলেও না করলেও, খেলেও না খেলেও, বাবার সবকিছু সবসময় সন্তানের জন্য। এটাকেই বলা হয় উত্তরাধিকার। সে ভুল করলেও সে বাবার, ঠিক করলো সে বাবার, সে অন্যায় করলো বাবার, ঠিক করলো বাবার, সে চুরি করলো বাবার, ভালো করলো বাবার, কারণ সে ওই বাবার কাছ থেকে জন্ম নিয়েছে। বাবা কোনোভাবেই তাকে আর অস্বীকার করতে পারবেন না। প্রিয় ভাই বোন, আমরা আমাদের সন্তানকে কি করে অস্বীকার করব? কারণ সে তো আমাদের ঔরসে জন্ম। একই রকম ভাবে ঈশ্বর তার আত্মায় আপনাকে জন্ম দিয়েছেন, তিনি কি করে আপনাকে অস্বীকার করবেন? যদি তিনি আপনাকে অস্বীকার করেন, তাহলে তিনি তাকে নিজেকেই অস্বীকার করেন, তিনি সেটা পারেন না। বরং তিনি আপনাকে সম্মান করেন, আপনাকে ভালোবাসেন, এবং আপনাকে তিনি বলছেন এই হলো তোমার পরিচয়, তুমি আমার পুত্র এবং উত্তরাধিকারী। খেয়াল করুন প্রিয় ভাই বোন, বাবা রাগান্বিত হননি, বাবা তাকে নিয়ে আনন্দ করছেন এবং ঘরে প্রবেশ করছেন, কিন্তু একজন বাধা হয়েছিল সেখানে। সে সেই পিতা এবং পুত্রের সম্পর্কের মাঝখানে বাধা হয়ে এসেছিল এবং সে নালিশ করলো, তোমার সন্তান তো বেশ্যাদের সঙ্গে টাকা উড়িয়েছে। বাবা বললেন, তোমার ভাই মারা গিয়েছিল, জীবিত হয়েছে, তোমার ভাই হারিয়ে গিয়েছিল, ফিরে এসেছে, আসো আমরা আনন্দ করি। কিন্তু সে আনন্দে যোগ দিল না, কারণ সে তার বাবাকে চিনে নাই, সে পুত্রত্বের অধিকারে সে প্রবেশ করে নাই, তার ভিতরে নতুন জন্ম হয় নাই। সে মানসিক জন্মে স্ত্রীজাত ব্যবস্থার অধীনে দিয়ে বলে ঘরেই পড়েছিল, সে তার বাবার ঘরে প্রবেশ করতে পারে না। এরকম বড় ভাইয়ের চরিত্র আমাদের সমাজে এখনো অনেক আছে, যারা সব সময় ঈশ্বরের পক্ষের লোকদের বিরুদ্ধে আঙুল তোলে, কিন্তু তারা জানে না ওই সন্তানটি যা কিছুই করুক না কেন, সে উত্তরাধিকারে প্রবেশ করেছে, তাকে আর কেউ সেখান থেকে সরিয়ে নিতে পারবে না, শত নালিশ করেও। প্রিয় ভাই এবং বোন, এদুন উদ্যানে আমাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ঈশ্বর তার দ্বিতীয় মিটিংয়ে যে জন্ম আমাদেরকে দিয়েছেন, সেই জন্মের থেকে কেউ আর আমাদেরকে সরিয়ে নিতে পারবে না, কোনো কর্মকাণ্ড আমাদেরকে সরিয়ে নিতে পারবে না। শুধু আমাদেরকে বিশ্বাস করতে হবে, হ্যাঁ যিশু ঈশ্বরের পুত্র, আমার ত্রাণকর্তা, আর সঙ্গে সঙ্গে আমার হৃদয়ে ঈশ্বরের পুত্রের আত্মা প্রেরিত হয় এবং এখানে বসবাস করে। খেয়াল রাখবেন প্রিয় ভাই এবং বোন, যিশু একা একা সমান সমান একা, একজন নয়। যিশু আপনাকে নিয়ে, যিশু যোগ আপনি সমান সমান পূর্ণাঙ্গ একজন যিশু, কারণ তার আত্মা আপনার কাছেও আছে।
হালেলুয়া। প্রিয় ভাই এবং বোন, পুত্রত্ব মানে কোনো জেন্ডার দিয়ে ভাগ করা যাবে না, যে স্ত্রীলিঙ্গ বা পুরুষলিঙ্গ না। পুত্রত্ব মানে ঈশ্বরের অবস্থান। পুত্রত্ব মানে ঈশ্বরের আপনার প্রতি সমর্থন। পুত্রত্ব মানে আপনার সঙ্গে তার নিরবচ্ছিন্ন সম্পর্ক, আনলিমিটেড সম্পর্ক। পুত্রত্ব মানে ঈশ্বরের সঙ্গে আপনার ইটারনাল সম্পর্ক, হৃদ্যতা। পুত্রত্ব মানে আপনি স্বর্গের অধিকারী। বাইবেল বলে, যিশু বলছেন, আমাকে স্বর্গের এবং মর্তের সমস্ত ক্ষমতা দত্ত হয়েছে। তার মানে আপনাকেও দত্ত হয়েছে, কারণ আপনার ভিতরে ঈশ্বরের পুত্রের আত্মা আছে, এই জন্য আপনিও সেখানে আছেন। প্রিয় ভাই বোন, পুত্রত্ব এই অংশ কেউ কখনো কোনোভাবে কেড়ে নিতে পারে না, না শয়তান না মানুষ। বড় ভাই তিনি অভিযোগ করেছিলেন এবং সবচেয়ে বাজে অভিযোগটা করেছিলেন, বেশ্যাদের সঙ্গে সমস্ত অর্থ উড়িয়েছে। কিন্তু এই অভিযোগ বাবার কানে পৌঁছায়নি, কারণ ছোট সন্তান পুত্রত্বের অধিকারে প্রবেশ করেছিল। ঈশ্বর আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ কানে নেন না, শোনেন না, কারণ আপনি পুত্র। ঈশ্বর প্রথমে আমাদেরকে যে সৃষ্টি করেছিলেন, সেই সৃষ্টিতে তিনি তার আত্মাকে আমাদের মধ্যে দেননি। আর এই কারণে শয়তান সেই সুযোগে আমাদেরকে সেখান থেকে বিচ্যুত করলো, আমাদেরকে সেখান থেকে বিচ্ছিন্ন করলো, আমাদেরকে দূরে ফেলে দিল। ঈশ্বরকে আঙ্গুল দিয়ে দেখালো, ওই দেখো তোমার মানুষেরা আমার কথা শোনে। কিন্তু দ্বিতীয় মিটিংয়ে ঈশ্বর এমন একটা উপায় নিলেন, শয়তান সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে গেল। কোনোভাবে শয়তান আর আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়ে আপনাকে ঈশ্বরের কাছ থেকে আলাদা করতে পারবে না। প্রিয় ভাই এবং বোন, আসুন সাহস করুন। সাহসের আত্মা পেয়েছেন আপনি। আপনি এখন পুত্র, পুত্রত্বের অধিকারে আছেন, আপনি এখন উত্তরাধিকারী আছেন। আপনাকে কেউ আলাদা করতে পারবে না। প্রিয় ভাই বোন, 1 জন 3:2 আমরা খ্রিস্টের সমরূপ হইব। এর থেকে কি আমাদের পাওয়ার থাকতে পারে? প্রিয় ভাই বোন, আপনাকে ঈশ্বর এমন ক্ষমতা দিলেন, এমন ভালোবাসলেন, এমনভাবে তিনি আপনাকে এখন জন্ম দিলেন, আপনি সবই পেয়ে গেলেন আপনি না চাইতেই। আমাদের শুধু কি কাজ? বিশ্বাস করতে হবে। কাকে? ঈশ্বরের একজাত পুত্র প্রভু যীশু খ্রিস্টকে, যেন আমরা এই পুত্রত্বের অধিকারে প্রবেশ করতে পারি। আপনি কি পুত্রত্বের অধিকারে প্রবেশ করেছেন? যদি না করে থাকেন, তাহলে আজকের প্রচারের পরে আপনি অবশ্যই তা করে থাকবেন, যেন ঈশ্বরের সঙ্গে বসবাস করতে পারেন, একই জায়গায়, একই সঙ্গে, একই রূপে, একই ক্ষমতায়, একই সম্পত্তিতে, একই রকম ভাবে। আমেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসুন আমরা প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বরের একজাত পুত্ররূপে বিশ্বাস করি, আমাদের ত্রাণকর্তার রূপে গ্রহণ করি। আমরা সেই নতুন জন্ম নেই, যে জন্ম ঈশ্বর হইতে জন্ম, ঈশ্বরের আত্মায় জন্ম, যে জন্মে ঈশ্বর তার একজাত পুত্রের আত্মাকে আমাদের হৃদয়ে প্রেরণ করেন, যে জন্ম স্ত্রীজাত সেই ব্যবস্থার জন্মকে সম্পূর্ণভাবে ডিনাই করে বেরোয় আসছে, যে জন্ম আপনার ইচ্ছা অনুযায়ী হবে। প্রথম জন্মের মতো নয়, সেখানে আপনার ইচ্ছার বিরুদ্ধে জন্ম ছিল এবং আপনি জন্ম নিয়ে জানলেন আপনি পাপী, মারা যাবেন। কিন্তু দ্বিতীয় জন্ম, এই জন্মে, নতুন জন্মে আপনাকে ঈশ্বর বলেছেন, তুমি এই জন্ম নিলে এই 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 সাপোর্টগুলো পাবে এবং সেই সঙ্গে আমার উত্তরাধিকারী হইবে। প্রিয় ভাই বোন, আপনি কি করবেন? আসুন আমরা ঈশ্বরের সেই নতুন জন্মে প্রবেশ করি এবং ঈশ্বরের উত্তরাধিকারী হই। ইহাই পুত্রত্ব, ইহাই সনশিপ ফর ইউ। হালেলুয়া। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। জয় যিশু। চ্যারিটি টাচ অন এয়ার গসপেল, এ ক্রিয়েশন ফর লাইফ। সুসমাচার পরিত্রাণের জন্য ঈশ্বরের শক্তি।